আজকের গল্প আলাপ। একজন ঘটকের মাধ্যমে শেখর আর উর্মি দুজনের বিয়ের কথা হলেও দুজনেই চাইছিল দুজনের মধ্যে সাময়িক আলাপটুকু সেরে নিতে। নির্দিষ্ট পার্কে এসে দুজনেই একটু ইতস্তত করছিল কিভাবে শুরু করবে কথাবার্তা। অথচ এই তো প্রথমবার নয় তাদের, বিয়ের অভিজ্ঞতা তাদের দুজনেরই আগে হয়েছে। এ তাদের দ্বিতীয়বার পানি গ্রহণের আয়োজন। উর্মি ভীষণ সাদামাটা, বিয়ের পছন্দের জন্য পাত্রকে দেখতে বাড়তি কোনো সাজ নেই তার। একটা তাঁতের শাড়ি, কপালে ছোট্ট টিপ আর এলোখোপাতে স্বচ্ছন্দ সে। তবে আজ তার চোখে মুখে কেমন যেন এক অসহায়তার আর অপ্রস্তুতের ছাপ। শেখরের পিছনে থেকে উকি মারছে একটা বছর সাতেকের মেয়ে। ডাগর চোখ দিয়ে সবিস্ময়ে দেখছিল উর্মিকে। এখানে আসার আগে তার বাবা তাকে বলেছে, আজ যার সাথে দেখা করাতে যাচ্ছি তাকে তোমার ভালো লাগলেই তবে তাকে তোমার নতুন মা বানিয়ে বাড়ি আনবো আমি। মা, এই শব্দটা শুনলে তিতলির একটা অস্পষ্ট মুখ মনে পড়ে। তবে তার আজও মনে আছে মায়ের কাছ থেকে পাওয়া গন্ধটা, যেটা সে আজও অনুভব করে মাঝে মাঝে। মায়ের হঠাৎ করে হারিয়ে যাওয়াটা তিতলি ঠিক বুঝতেই পারেনি। অথচ সবাই মিলে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও মা তার হাত ধরে বলেছিল, আমি তাড়াতাড়ি ফিরবো, দুষ্টামি করবি না মা, ঠাম্মি আর বাবা তাহলে কষ্ট পাবে। তিতলি দুষ্টামি করেইনি। প্রথম রাতে মাকে ছাড়া ঘুম আসেনি তার। পরের দিন রাতে আলনা থেকে মায়ের শাড়িটা নিয়ে ঠাম্মির কাছে শুতে গিয়েছিল। ধোয়া শাড়ি হলেও মায়ের গন্ধটা লেগে থাকতো তাতে, ঘুম আসতো তাড়াতাড়ি। তার কাছে মায়ের শাড়ি দেখে ঠাম্মি তাকে জড়িয়ে ধরে শুয়ে মাথার কোকড়ানো চুলে হাত বুলিয়ে দিয়েছিল। তিতলি বুঝতে পারছিল ঠাম্মি নিঃশব্দে কাঁদছিল। কেন জানে না সে। তবে তিতলি ছোট্ট হলেও বুঝতে পারছিল যত দিন যাচ্ছে বাবা আর ঠাম্মির মুখ গম্ভীর হচ্ছে। 5 দিনের দিন ফোন ধরে ঠাকুমা যখন ডুকরে উঠে তিতলিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছিল, তখনও তিতলি কিচ্ছু বোঝেনি। তবে বিপদ কিছু হয়েছে সেই গন্ধের সাথে ঠাকুমার গা থেকে পাওয়া সুগন্ধি তেলের গন্ধটা পেয়েছিল ভীষণ রকম। মাকে যখন হাসপাতাল থেকে আনা হয় তখন তিতলি দূর থেকে সবিস্ময়ে দেখেছিল মায়ের অতিরিক্ত হলুদ হয়ে যাওয়া মুখটা। মাকে কেমন যেন অন্যরকম লাগছে, মুখটা ফোলা ফোলা, চোখ বন্ধ। বিস্মিত তিতলি শুধু ভাবছিল এত হলুদ কেন মেখেছে তার মা। তিতলি বারবার বাবাকে জিজ্ঞেস করছিল, সবাই এখানে জেগে আছে, তবুও মা ঘুমিয়ে আছে কেন বাবা? ওর বাবা ওকে জড়িয়ে ধরতেই সেই সঙ্গে বাবা সমেত উপস্থিত সবাইকে কাঁদতে দেখে 4 বছরে তিতলি ভ্যাঁ করে কেঁদে ফেলেছিল। ওরা কেউ মায়ের কাছে নিয়ে যেতে দেয়নি তাকে। বুকের ভেতরে কিছু একটা নেই, মায়ের কিছু একটা হয়েছে সেটুকু বুঝেছিল তিতলি। নইলে এতক্ষণ তিতলি কাছে আছে জেনে মা ওইভাবে শুয়ে থাকে নাকি? এতদিন পরে ফিরে তাকে আদরে চুমোই ভরিয়ে দিত না? অথচ মা কেমন নিশ্চুপ। মায়ের চারিপাশে ঘিরে ছিল শুধু রজনীগন্ধা আর ধূপের গন্ধ। ইদানিং রজনীগন্ধার গন্ধটা মাকে মনে পড়িয়ে দেয়। মায়ের সেই মা মা গন্ধটা আর কোথাও খুঁজে পায় না তিতলি। কয়েকদিন পরে তিতলি তার বাবার কাছে মায়ের বায়না করতে বাবা কিছুক্ষণ সময় নিয়ে জানালা দিয়ে আকাশ দেখিয়ে বলেছিল, ওখানে তোমার মা আকাশের তারাদের কাছে আছে। অনেক প্রশ্ন তিতলির মন জুড়ে ঘোরে, কিন্তু তার ছোট্ট মন উত্তর পায় না। মায়ের ওপরে অভিমান হয় খুব। তবুও কতদিন তিতলি রাতের আকাশের তারাদের দিকে তাকিয়ে মনে মনে বলেছে, সবার মা সবার কাছে আছে, এমনকি আমার বাবার মাও বাবার কাছে আছে। তাহলে আমার মা কেন থাকবে না? আমার মাকে ফিরিয়ে দাও ভগবান। আজ অবাক চোখে উর্মিকে দেখে তিতলি। তাহলে সেই মা কি ফিরে এসেছে? ভগবান কি মাকে এইভাবে ফিরিয়ে এনেছে? কিন্তু বাবা নতুন মা বলছে কেন? তিতলি গোল গোল চোখের বিস্ময় ভরা তাকানো দেখে উর্মি হাতের ইশারায় তাকে কাছে ডাকলো। তিতলি আবার বাবার পিছনে লুকালো দেখে উর্মি আলতো হাসলো। আজ তাদের 3 জনের জীবন এক তারে বাঁধা হবে কি হবে না সেটা নির্ভর করছে তিতলি তাকে কতটা কিভাবে গ্রহণ করবে। শেখর বিপত্নিক, জন্ডিজে মারা গিয়েছিল তার স্ত্রী। আবার বিয়ের কথা শেখরের মা বারবার বলা সত্ত্বেও এতদিন শেখর গা করেনি। কারণ সৎ মা সম্পর্কে চারিদিকের শোনা ঘটনায় শেখরের যথেষ্ট ভীতি ছিল। অগত্যা শেখরের বিধবা মা এই কটা বছর দুরন্ত তিতলিকে দেখাশোনা করে এসেছেন। কিন্তু গত বছর শেখরের মায়ের হঠাৎ একটা মাইল্ড স্ট্রোকের ফলে
শারীরিক দিক থেকে অনেক কমজোরি হয়েছেন, ফিজিওথেরাপি চলছে। তিনি এখন আর অত তিতলির পিছনে ছুটতে পারেন না। শেখর তাই দিশেহারা। এবারে কিভাবে অফিস আর মেয়েকে একা সামলাবে সে? তাই মায়ের করুণ অনুরোধে ৭-৫ ভেবে অবশেষে বিয়ের জন্য মনস্থির করেছে সে। কিন্তু এমন মানুষ কোথায় পাবে যে তিতলিকে তার মায়ের মতো যত্ন করতে পারবে? গত ১ বছর ধরে অনেকবার ঘটকের আনা প্রতিটা মেয়ের মধ্যে তিতলির মাকে খোঁজার চেষ্টা করেছে। মেয়ে অন্তপ্রাণ শেখরের, কিন্তু কাউকে মনে হয়নি তিতলিকে ভালো রাখতে পারবে বলে। সবাই হ্যাঁ পারবে মুখে বললেও মনে ধরেনি শেখরের। উর্মি মেয়েটা দেখতে সাদামাটা হলেও উর্মির একটা কথা শেখরের খুব মনে ধরেছে। তাই আজ হয়তো স্থির ডিসিশন নিতে পারবে বলে মনে হচ্ছে তার। উর্মির প্রথম বিয়েটা টেকেনি। প্রথমবার মিসক্যারেজ হবার পরে ডাক্তার বলে দিয়েছিল উর্মির আর সন্তান হবার কোনো সম্ভাবনা নেই। তাই দীর্ঘ ৭ বছর এই খুদেমাটা বউকে সহ্য করার পর সিনেমার মতো বউয়ের কষ্টে কষ্ট না পেয়ে বাস্তব সমাজের অনুকরণে তাকে পরিত্যাগ করে উচিত কাজ করেছে বলে মনে করে উর্মির সেই বর। তাই আবার দ্বিতীয়বার বিয়ে করে এখন ২ সন্তানের গর্বিত পিতা সে। উর্মির মা বাবা কেউ নেই, মারা গেছে ছোটবেলায়। মামা মামির কাছে মানুষ। এখন সে তাদের গলগ্রহ না হয়ে মেসে থাকে। নিজে একটা ছোটদের স্কুলে দিদিমণি। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে তার মাতৃহৃদয় আকুল হয়ে ওঠে যেন। প্রতি মুহূর্তে মনে হয় কোথাও যেন কিছু একটা নেই। এই কষ্টটা কুড়ে কুড়ে খায় তাকে। অবশেষে শেখরের সন্ধান পায় সে। আজ ভীষণ দোলাচলে এসেছিল উর্মি। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল আজ যেন তার চরম পরীক্ষার দিন। সে কি পারবে ছোট্ট মেয়েটার হৃদয় জয় করতে? উর্মির সাথে এটা সেটা কথা বলতে বলতে তার মুখের রেখা পড়ার চেষ্টা করল শেখর। এ তো শুধু সাধারণ বিয়ে নয়, এক ধরনের আপোষও বটে। উর্মিকে দেখে তাকে তার পছন্দ হলো কি হলো না সেটা বড় কথা নয়। শুধুমাত্র মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে উর্মিকে ভালোভাবে পর্যবেক্ষণ করল শেখর। বিশ্বাস করা যায় কি, যে মহিলার নিজের সন্তান নেই তিনি কি সন্তান স্নেহ দিতে পারবে তিতলিকে? একথা সে বারবার ভেবেছে। কিন্তু উর্মি একমাত্র যে শেখরের সাথে ফোনে কথা বলতে গিয়ে একবার দেখা করার আর্জি জানায়। সেই সঙ্গে বিশেষ করে সেই দিন যেন তিতলিকেও সঙ্গে নিয়ে আসে সেই কথা জানিয়ে দেয়, যাতে বিয়ের আগে মেয়ের সাথে একটু আলাপ জমাতে পারে সে। উর্মির এই ব্যাপারটাই বেশ মনে ধরেছিল শেখরের। অন্য মহিলারা কেউ তো বিয়ের আগে তিতলিকে দেখতে চায়নি, একমাত্র উর্মি। এবারে মেয়ে পছন্দ করবে কিনা উর্মিকে সেটাই জানার বিষয়। মেয়ে পছন্দ করলেই শেখরেরও আর না করার কিছু নেই। তিতলিকে তার বাবার পিছনে লুকাতে দেখে উর্মির মনের ভেতরে মাতৃহৃদয় কেমন যেন সিক্ত হলো। মনে হলো ঠিক এমন একটি ফুটফুটে কন্যা সন্তান চেয়েছিল সে, কিন্তু উপরওয়ালা হতে দেননি। উর্মির চোখের এই না পাওয়ার কষ্টটা যেন পড়তে পেরেছিল শেখর সেই মুহূর্তেই। উর্মি এগিয়ে তিতলির কাছে গিয়ে তাকে কোলের মধ্যে জড়িয়ে নিয়ে তার শূন্য বুক জোড়ালো। শ্বাস ভরে গন্ধ নিল ছোট্ট তিতলির। বাচ্চাদের গায়ের যে একটা আকুল করা গন্ধ থাকে সেটা তার খুব ভালো লাগে। প্রথম প্রথম ইতস্তত করলেও ছোটরা বোধহয় ভালোবাসার স্পর্শ ভীষণ রকম বোঝে। তিতলিও উর্মির কোলের মধ্যে গিয়ে হয়তো মায়ের ভালোবাসার গন্ধ পেল। উর্মির আদরে ভীষণ আহ্লাদে মনে মনে সে ভাবল, সেদিন সেই ভগবানের কাছে ও মাকে ফিরিয়ে দেবার কথা বলেছিল বলেই কি ভগবান ফিরিয়ে দিল তার মাকে। ভীষণ খুশি হয়ে ঝলমল করে ওঠে তার মুখখানি। নতুন মাকে মা বলে ডেকে উঠতেই উর্মি আর শেখরের চোখে জল চলে এলো। দুজনে দুজনের দিকে তাকালো হাসি মুখে। আমার এই গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।